তো ভাগাভাগি হবে। এইখানে তুই যা নিতে চাস এখনই বলে ফেল, আর আমারগুলো আমি বলে ফেলছি। সেটা তো বলবোই তোমায় মেজো দিদি, কিন্তু শোনো দিদি, ওই বড় দিদিকে কিন্তু আমরা কিছুই দেব না। ওর সাথে আমাদের যায়ও না। ওর গায়ের রং কিন্তু আমাদের মতো ওরকম ধবধবে ফর্সা নয়। আমাদের দুজনের সাথে তার কোনো মিলই দেখতে পাই না। সারাটা দিন রোদে পড়ে গায়ের চামড়াটা তো নষ্ট করে ফেলেছেই। আমিও তো বোকা না বাপু, যে রোদে পড়ে গায়ের রং নষ্ট করে ফেলবো। ও করুক গিয়ে। সেটা কি আর বলা লাগে রে ছোট? জীবনে জন্মেছে কি কাজ করার জন্য? কাজ যারা করবে তারাই করুক, আমরা শুধু পায়ের উপর পা তুলে খাবো, বুঝেছিস? আর সময় হলে খুব ধনী দেখে একটা পরিবারে বিয়ে করে নেব। এটাই তো জীবন। তুমি একদম ঠিক কথাই বলেছ মেজো দিদি, এটাই তো জীবন। আমরা খুব ধনী পরিবারে বিয়ে করব, বুঝেছ? আমরা এখন গরিব হলে কি হয়েছে, আমাদের সাজগোজের জিনিসগুলোর তো অনেক দাম। আমাদের মতো সুন্দরী মেয়েদের কি এসব ভাঙা ঘরে মানায় বলো? ইস, কবে যে বিয়ের পালা হবে আমাদের, এই বাড়ি থেকে মুক্তি পাবো যে কবে, সেটাই জানি না বাপু। আচ্ছা, তোদের কি কাজকর্ম বলতে কিচ্ছুটি নেই? বড়টা মেয়ে সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, আর তোরা শুধু বসে বসে খাস। তোরা শুধু সব সময় নিজেদেরটাই ভাবিস, আমাদের কষ্টগুলো তোরা চোখেই দেখতে পাস না। যা যা, এখন যা, গরুটাকে নিয়ে একটু মাঠে যা, আমার কাজে যাবার সময় হয়ে গেছে। এমনিতেই প্রত্যেক দিন দেরি করে কাজে যাই, মালকিন আবার অনেক রাগ করে। মা, এটা তুমি কেমন কথা বললে? আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদের গায়ের রং পুড়ে যাবে। তোমার বড় মেয়ে তো অত ধবধবা ফর্সা নয়, ওকে পাঠাও। ভালো লাগে না বাপু, সারাটা দিন কানের কাছে এসে জ্ঞান 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 করতেই থাকে। আর তোমার কাজে যাবার সময় হয়ে গেছে, তুমি চলে যাও না, এখানে দাঁড়িয়ে শুধু বকবক করছো কেন? যেই তো বসেছি একটু সাজুগুজু করার জন্য, সেই বানে কথা শোনাতে চলে এলে। হ্যাঁ মা, মেজো দিদি তো একদম ঠিক কথাই বলেছে, আমরা একটু সাজুগুজু করলেই তোমাদের মাথায় বাজ পড়ে। মানুষ কি পৃথিবীতে শুধু কাজ করার জন্য জন্মায়? আর কি কোনো কাজ নেই তাদের? আমরা কোনো কাজ টাজ করতে পারবো না, তোমরা নিজেরা করে নাও, তোমার মেয়ে আর তুমি মিলে। যাও তো এখন মা এখান থেকে, আর কোনো কথা বলতে চাই না আমরা। ক্ষমা করে দে তোরা, ক্ষমা কর আমায়, আর কিছু বলিস না আমায়। তোদেরকে কিছু বললেই তো আমাকে এক করে ফেলিস তোরা দুজন মিলে। আমি যাচ্ছি কাজে, পারলে একটু বড় মেয়েটাকে সাহায্য করিস। বাবা, তোরা তো দেখা যাচ্ছে খুব লক্ষ্মী রে। যেই তোদেরকে খাবারটা দিয়ে ঘরে গেলাম, সেই তো খাবারটা খেয়ে ফেললি। এজন্যই বোধহয় তোদেরকে আমার এত ভালো লাগে। শোন রে, আর তোদের কাছে আমি থাকতে পারবো না, আমার আরো অনেক কাজ বাকি পড়ে আছে। আমি যাই রে, আবার দুপুরে খাবার দাবার সময় চলে আসবো তোদের কাছে। বাবা, ও বাবা, তোমার শরীরটা কেমন আছে বলো তো? আগের থেকে ভালো লাগছে নাকি খারাপ লাগছে? সবটা আমায় খুলে বলো না বাবা। কি বলবো রে মা, শরীরটা আরো খারাপ লাগছে। বাঁচবো তো নাই রে মা, কিন্তু ঈশ্বর তো কষ্ট দিয়ে মৃত্যু দিচ্ছে। আমাকে নিয়ে এত ভাবিস না মা, আমার বয়স হয়েছে, তোরা তোদের চিন্তা কর। বাবা, মুখটা বন্ধ করো তো, এরকম কথা আমি শুনতে চাই না। তুমি মরবে কেন? আমার মাথায় যত চুল আছে তুমি ততদিন বেঁচে থাকবে বাবা। আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে বাবা। তুমি আমাদেরকে ছেড়ে কোনো দিনও যেতে পারবে না। এমনটা তো হয় না রে মা, কপালে যদি মৃত্যু লেখা থাকে সেটা হবেই। তবে কষ্ট কি জানিস মা, আমি এই সংসারের জন্য কিছুই করতে পারছি না। কত স্বপ্ন ছিল আমার, তিনটে মেয়েকে তিনটে ভালো জায়গায় বিয়ে দেব, কিন্তু তা হলো কই? এর আগেই তো। বাবা, চুপ করো না, আর আমি শুনবো না এই কথা। বিধাতা যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটা হবেই। আর আমরা তিনজন যদি তোমাদেরকে ছেড়ে চলে যাই,
তাহলে তোমাদেরকে কে দেখবে বলো তো বাবা? মা সারাটা দিন অন্যের বাড়িতে কাজ করে। বাবা, মা আজকে আসতে তো দেরি করছে কেন? আমি একটু মায়ের কাছে যাচ্ছি, গিয়ে দেখি মা অসুস্থ হলো কিনা। কে রে লতা, তুই প্রত্যেকটা দিন কাজে দেরি করে আসিস। এভাবে কাজে আসলে তো আমি তোকে কাজে রাখতে পারবো না। আমি বুড়ি মানুষ, এত কাজ করতে পারবো আমি? আর একটা কাজের মহিলাও রাখতে পারছি না, কারণ তোর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তাই তোকে বাধা দিতে পারছি না। ক্ষমা করবেন মালকিন, ইদানিং শরীরটা ভালো লাগে না, তাই একটু দেরি হয়ে যায়। জানি না এই কাজ আমি কতদিন করতে পারবো। আমি যদি একবার পড়ে যাই, এই সংসারটা রসাতলে চলে যাবে মালকিন। কারণ আপনি জানেনই তো, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, বিছানায় পড়ে থাকে। সেটা তো জানি রে, কিন্তু তোকে একটা কথা বলি, তোর একটা মেয়েকে পাঠাস আমার বাড়িতে কাজের জন্য, বেতন একটু বাড়িয়েই দেব না হয়। তোরও শরীরটা ভালো নয়, তুই এক কাজ কর, কিছুদিন বিশ্রাম নে। না মালকিন, আমি আমার মেয়েদেরকে দিয়ে কাজ করাবো না, যা যতদিন আছি আমিই করব। মেয়েগুলো আমার অনেক আদরের, অন্যের বাড়িতে কাজ করলে আমি তা সহ্য করতে পারবো না। কিন্তু তোর কথাও তো চিন্তা করতে হবে নাকি? তুই যদি পড়ে যাস, তাহলে বাপ মা ছাড়া তিনটা মেয়ে থাকবে কি করে? একটু ভেবে দেখিস না হয় যে একটা মেয়েকে কাজে পাঠাতে পারিস কিনা। শোন রে ছোট, আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছি, মা যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছেলে নাকি বিশাল ধনী একজন লোক। সে নাকি শহরে পড়াশোনা করেছে। একবার যদি তাকে হাত করতে পারি, তাহলে আমি বিশাল বড় লোক হয়ে যাব। আমার খুব ইচ্ছে ওই সুপুরুষকে একটু নিজের চোখে দেখা। বাবা, শুধু নিজের কথাটা চিন্তা করলে তা আমার কি হবে শুনি? আমিও তো কম সুন্দরী নই যে আমাকে ফেলে দেবে। যদি তোমাকে পছন্দ না করে, আমাকে তো করবেই করবে, কারণ সবাই বলে আমার চেহারাটা নাকি অন্যরকম, সবার থেকে আলাদা, অনেক সুন্দরী নাকি আমি। কিন্তু সেই ধনী সুপুরুষ আসবে কোন দিন, সেটাই তো আমরা জানি না। একবার গ্রামে আসতে দাও মেজো দিদি, দেখবে আমি তাকে কিভাবে কবজা করি। মেয়ের শখ দেখো, কত বড় সাহস! আমি তোর থেকে হাজার গুণে সুন্দরী, সে শুধু আমাকেই বিয়ে করবে, তোকে বিয়ে করতে তার বই গেছে। তুই ছোট আছিস, ছোটর মতো থাক, এত বড় বড় কথা বলিস না তো। যাই আমাকে বলো না কেন, আমার থেকে সুন্দরী তুমি কোনোদিনও হতে পারবে না। আজকে থেকে দেখবি আমি আরো অনেক অনেক রূপচর্চা শুরু করব। আমি পৃথিবীর 1 নাম্বার সুন্দরী হয়ে যাব। চুপ কর হতচ্ছাড়ি, তোর আগে আমি ওর সাথে দেখা করে ওকে আমি কবজা করে নেব, তখন দেখতে পাবি যে কে তার বউ হতে পারে, তুই নাকি আমি। মা, ও মা, এদিকে একটু এসো না, তোমার সাথে একটু কথা বলবো। মা, ও মা, তুমি কি আছো এই বাড়িতে? ভেতরে যদি কাজ করে থাকো, একটু দয়া করে বাইরে এসো মা। আরে জবা, তুই তুই এখানে কি করছিস রে? তোর মা ভেতরে কাজ করছে, যাক ভালোই হলো। তোর সাথে কিছু কথা ছিল, আমি যেতাম তোদের বাড়িতে। আয় আয়, ভেতরে আয়, ভেতরে এসেই তোর সাথে কথাগুলো বলি। না না মালকিন, আমি এখানেই ঠিক আছি, বলুন না দয়া করে মালকিন, কী কথা? আর আপনাকে কষ্ট করে আমাদের বাড়িতে যেতে হবে না, ভাগ্যবশত আমি চলে এলাম আপনাদের বাড়িতে। আসলে মালকিন, এতক্ষণে তো মা বাড়িতে পৌঁছে যায়, তাই আজকে আসতে দেরি করছে জেনে আমি তাই চলে এলাম এখানে।
হয়েছে কি, তোর মায়ের শরীরটা বেশি ভালো না রে। তোরা তিন বোন থেকে